জামাত জোট নির্বাচনে বিপুলভাবে হেরেছে। এই হারের পেছনে এক একজন অজস্র কারণ হাজির করছেন। দুর্নীতি, নৈরাজ্য, অপশাসনের বিপরীতে ধর্মকার্ডের ব্যবহার, জাতীয় সঙ্গীতের বিরোধিতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের অপমান, নোংরা ভাষা, মব, নারীদের প্রতি আক্রমণ, মাজার ভাঙা, সংখ্যালঘু জাতীয় ধর্মের বিরোধিতা, ভারত বিরোধিতায় দ্বিচারিতা, গণমাধ্যম বিরোধিতা, গণতন্ত্র নিয়ে প্রতারণা, এরকম অনেকগুলো কারণ আছে। কিন্তু এই জামাত জোটই আবার কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা সহ সীমান্তবর্তী সবগুলো আসন পেয়েছে। সারা বাংলাদেশ যেখানে একদিকে, সেখানে এই উল্টো যাত্রা কেন? সীমান্তবর্তী অঞ্চলে বিএনপি হারল কেন? বাংলাদেশের গরিবতম জেলাগুলো হলো বৃহত্তর রংপুরের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর। আছে কুষ্টিয়া, সাতক্ষীরা ও ঝিনাইদহ। মাথাপিছু আয়, আমিষ গ্রহণ, শিক্ষার হার, বাল্যবিয়ে, যোগাযোগ ব্যবস্থা সহ সব কিছুতে পিছিয়ে। সে কারণে রাষ্ট্রের বাড়তি মনোযোগ ও যত্নের প্রয়োজনীয়তা আছে। আর মনোযোগ পেতে দরকার ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধি। লালমনিরহাট ছাড়া বাকি 4টি জেলার প্রায় সবগুলো আসন জামায়াতে ইসলাম জিতে নিয়েছে। কেন এই আসনগুলোতে বিএনপি হারল, যেখানে দরকার ছিল জেতার? জামাত জোট নির্বাচনে বিপুলভাবে হেরেছে। এই হারের পেছনে এক একজন অজস্র কারণ হাজির করছেন। দুর্নীতি, নৈরাজ্য, অপশাসনের বিপরীতে ধর্মকার্ডের ব্যবহার, জাতীয় সঙ্গীতের বিরোধিতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের অপমান, নোংরা ভাষা, মব, নারীদের প্রতি আক্রমণ, মাজার ভাঙা, সংখ্যালঘু জাতীয় ধর্মের বিরোধিতা, ভারত বিরোধিতায় দ্বিচারিতা, গণমাধ্যম বিরোধিতা, গণতন্ত্র নিয়ে প্রতারণা, এরকম অনেকগুলো কারণ আছে। কিন্তু এই জামাত জোটই আবার কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা সহ সীমান্তবর্তী সবগুলো আসন পেয়েছে। সারা বাংলাদেশ যেখানে একদিকে, সেখানে এই উল্টো যাত্রা কেন? আগের ভোটগুলোতে দেখা গেছে বৃহত্তর রংপুরের 5টি জেলায় জাপা ও লীগের প্রতিদ্বন্দ্বিতা হয়, আর বিএনপি ও জামাত যৌথভাবে তৃতীয় অবস্থানে থাকে। আওয়ামী লীগ ও গোপন কমিউনিস্ট পার্টিগুলোর অবস্থান শক্তিশালী ছিল। এরকম পরিস্থিতিতে বিএনপি, জাপা ও জামায়াতের লড়াইয়ে জাপার নিরঙ্কুশ জয়ী হওয়ার কথা, কারণ লীগের ভোটারদের জাপায় ভোট দেয়। সেখানে জামায়াত একচেটিয়া ভোট জিতে এলো। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর পন্থাবাড়ি গ্রামের কবির হোসেনের সাথে দেখা ধনির মোড়ে। গল্প আড্ডায় তিনি জানান, তিনি শুধুমাত্র স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন আহ্বায়ক মাত্র। কয়েকটা বিশাল পুকুরে মাছ চাষ করেন। বিএনপির লোকেদের লেলিয়ে দেওয়ায় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, লীগের লোকেরা পালিয়ে না বেড়ালে তাদের ভোটেই কুড়িগ্রামে সবকটি আসন হারার বদলে জিতে যেত বিএনপি। চাঁদাবাজি, মামলা বাণিজ্য না থাকলে বিএনপি বিপুল ভোটে জিতত। সদর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মোমিন, তার সাথে দেখা কেতার মোড়ে। তিনি বলেন, জেলার সেক্রেটারি আমানউদ্দিন মঞ্জুর মতো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে নিরীহ সমর্থকদের হয়রানির প্রধান কারণ হচ্ছে বিএনপির এই হারা। উল্টো দিকে গত 1.5 বছর ধরে জামাত ও এনসিপি লীগ নেতাকর্মীদের দলে দলে টেনেছে। এছাড়া হ্যাঁ ভোটের বিপক্ষেও স্থানীয় নেতাদের অবস্থান নেওয়াটা একটা বড় কারণ বিএনপির পরাজয়ের। কুড়িগ্রাম রেল স্টেশন সংলগ্ন কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা হলো জাহাঙ্গীর আলমের সাথে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি জানান, গত 1.5 বছরে রাজনীতি না নিয়ে যাওয়া, অতি আত্মবিশ্বাস ও কৃপণতা বিএনপির নেতাদের পরাজয়ের প্রধান কারণ। রকি কুড়িগ্রাম 3 আসনের উলিপুরের একজন ব্যাংকার। তিনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানেন, উলিপুরের রাস্তায় রাস্তায় টোল নেওয়া হয়েছে। ধর্মবাড়ি ইউনিয়নে যেখানে লীগের আমলেও বিএনপি 2/3 ভোট পায়, সেখানে জামাত জিতেছে। অথচ এবার ভরা জোয়ারের কালে বিএনপি হারল। প্রার্থী তাজুল সাহেবের কর্মীদের প্রতি খুবই মূল কারণ। তিনি আরও বলেন, হিন্দুরা সবাই ভোট দিতে এলেও লীগাররা ভোট দিতে আসেনি। হিন্দুরা না এলে ব্যবধান আরও বাড়ত। সাইদুল আবেদিন ডলার, ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির মহাসচিব, তিনি ফেসবুকে প্রশ্ন রেখেছেন, নেতা হতে হয় কর্মী বান্ধব, কর্মী হতে হয় জনবান্ধব। এই সম্পৃক্ততাই পারে প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যেতে। গ্রেটার রংপুর জেলা কি এই প্যারামিটারে ছিল কখনো? কুড়িগ্রাম 4 আসনে বিএনপি হেরেছে। এই আসনের রাজারভিটার আমিনুল এহসান জাকি, উনি জানান, জামাতের কোনো সুযোগই ছিল না জিতে আসার। প্রতিদ্বন্দ্বিতা ছিল ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। কিন্তু গরিব এলাকা হওয়ায় 2-3 দিনেই 20 থেকে 30 হাজার ভোট কিনেছে তারা।
টাকা বিলির সময় তাদের আটক করা হয়েছিল, কিন্তু স্থানীয় মীমাংসায় ছেড়ে দেওয়া হয়। রাজীবপুরের বটতলা সারের দোকানদার শিপন মাহমুদ জানান, আমার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৫০০, আওয়ামী লীগের ৪৫০ থেকে ৫০০, জামাত ১০০০ থেকে ১৫০, আর বাকিটা বিএনপির। এই ওয়ার্ডে উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি এবং কৃষক দল ও শ্রমিক দলের সভাপতির বাড়িও। সেখানে ফলাফল এসেছে ১০৫০টি বিএনপি আর জামাত ১০৯১টি। জামাত টাকা দিয়ে সবাইকে কিনে নিয়েছে। অন্যদিকে বিএনপির লোকেরাও ধানের শীষে ভোট দেয়নি। গাইবান্ধা ৫ আসনের ভোটার মনোয়ার হোসেন জানান, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বই মূল কারণ। বিগত সময়ে বিএনপির কমিটিতে সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি যারা ছিলেন তারা সরে যাওয়ায় দুর্বল কমিটি দিয়ে নির্বাচন। জামায়াতের প্রার্থী ৫ আগস্টের পরপরই নির্ধারণ হওয়ায় নির্বাচনী প্রচারে বেশি সময় পেয়েছে। ঢাকা থেকে খরচ দিয়ে ভোটারদের নিয়ে আসা, মামলা হামলার ভয়ে আওয়ামী ভোটার জামাতের পক্ষ নেওয়া, অর্থাৎ টাকার জোর এখানে ফ্যাক্টর ছিল। পরিবার প্রতি ১,০০০ টাকা হলে ১ কোটি টাকায় ২০,০০০ ভোট কেনা যায়। ৩ কোটি টাকা হলে ৬০,০০০ ভোট। এজন্যই গরিব এলাকা বেছে নেওয়া হয়েছে, এমন হিসেবটাই অনেকে দিচ্ছেন। বিকাশে যেহেতু ১,০০০ টাকার বেশি পাঠানো যায় না, তেমনি গরিব এলাকায় ১,০০০ টাকাতেই সন্তুষ্ট করা যায়, এমনটি মনে করছেন স্থানীয়রা। অর্থাৎ টাকাই এখানেও ফ্যাক্টর হয়ে উঠেছিল। ২০২৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের জেলাগুলিতে ভোট পড়েছে যথাক্রমে শতকরা ৫৯% ও ৮০%। অর্থাৎ ২০০৮ সালের তুলনায় এবারে ভোট পড়েছে ২১% কম। এই ২১%ই ছিল ফ্যাক্টর। মামলা বাণিজ্য এই ২১% ভোটকে টানতে না পারাই মূল কারণ বলছেন প্রায় সবাই। বৃহত্তর রংপুরের লালমনিরহাটে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুরু জেলার ৩টি আসনেই ধানের শীষকে জিতিয়ে এনেছেন। তিনি মামলা বাণিজ্য একেবারে করতে দেননি। শোনা যায় তার পরামর্শে শেষ দিন কুড়িগ্রামে মধ্যবিত্তের প্রগতিশীল অংশ জাপার নেতাকর্মীরা বিএনপির পক্ষে নামলেও সে খবর সর্বস্তরের কানে পৌঁছনে। অন্যদের কানে পৌঁছলেও তারা আস্থা রাখতে পারেননি। এটাই হচ্ছে বিএনপির হারার কারণ।